আমাদের দেশে বিভিন্ন জায়গায় গরু চুরি হয়, শুনিয়া বড় দুঃখ লাগে বাবা। আমাদের ব্রাহ্মণ শাসন জিপিতে আমার বাড়ির নিকটে এক বাড়ির 4টা গরু কয়েকদিন আগে নিচে গিয়ে একজনে, জানি না একজনে নক, 3জনে নক, 5জনে নক, হে নিচে জানি না। এরা যারাও নিচে এরা তো মানুষ ফরিস্তা নাই, কোনো গাড়ি আইয়া নিচে না, ইলাও তো কিচ্ছু নাই, মানুষও নিচে। যে বাবা যারা নিচে গরুগুলা নিচে অবৈধভাবে নিচে, এক তো চুরির লিস্ট, তার নাম হচ্ছে 2 নম্বরে যারা এই সম্পদটা নিয়ে বিক্রি করছে, খায় খার, তারা ওলাদ রে খাবার, বিবি রে খাবার। জানিয়া রাখো আল্লাহর বন্দায়, এমন দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কাজ করিয়া যার, এই চুরি করিয়া খার, তার 3 চিড়ি পর্যন্ত ক্ষতি করব সে বুঝের না। চুরে চুরি করলে চুরের একটা আটা চলাফিরা বোঝা যায় না, চুরি করছে না না কিছু বোঝা যায় না। চুর তো দেশের কিছু চিনা যায়। তে যখন চুরি করবা, এই চুরি করিয়ে মরি যাইবা, তা না ওলা দখলে চুড়াচুড়ি বেশ কম করলে করবে, তা তার বাপেও করছে হে করতে না। আওলাদে যদি করে না, নাতিয়ে যদি করে কইব ওইটা তার দাদা আসলাম নাম্বার 1, বাপে মাঝখানো করছেন না, তুরা 20 রয়েছে, ও গিয়ে সিন রাখছে। এইভাবে 3 চিড়ি মারিয়া যায়। আমার দুঃখ লাগছে, মহিলায় করিয়া খানদের চকুর বাড়ি ছাড়ে, যে মহিলার গরু 4টা গেছে, বেটি অত সচ্ছল নাই, বেটাও আসুন, বেটা বেমারি গর কমজোর, ও অগুন ফালিতে একটা সম্পদ, 4টা গরুয়ে, 2টা গাই, 2টা বাচ্চা, একটা খসমা বাচ্চার একটা কিছু সবল বাচ্চা মিলাইয়া কমাইয়াও দেখছে 1 লাখ টাকার পুঁজি। হাই রে হায়, এই যে একটা জুলুম করছেন তার জিন্দগির মধ্যে। যে বাবা যারা করুক না কেন, পরে আল্লাহর বন্দেগান, আমরার দেশের মধ্যে মোটর চুরি হয়ে যায় মাঝে মধ্যে। মানছে বাইরে মোটর রাখতে পারে না, পানির মোটর বাইরে কোনো সময় একটা গাড়িও রাখা সম্ভব হয় না, ব্যাটারি যায় গিয়া, ডায়নোমা যায় গিয়া, কি আর কি হয় বলে গরুও চুরি হয়ে যায়। যে বাবা যারা খড্ডা আজকে দুনিয়ার জমিন কোনো মানুষে দেখতে পারে না, আমার খুদ আল্লাহ তো দেখরা কিয়ামতের দিন 4 পক্ষরে আল্লাহ আলাদা করিয়া রাখি দিবা। মানুষে দেখবা কইবা আল্লাহ এরা 4 কাশলানি চুরি করছেন বলে, তখন কইবারে জমিন তো মনে করলাম বালা মানুষ, আমরা বহুত দেখলাম, সঙ্গে চললাম, ও মানুষের দুনিয়ার জমিন মানুষের জিনিসপত্র চুরি করছেন বলে। জি হ্যাঁ, এর লাগি বাইরে দুঃখ লাগে এইভাবে মানুষের জিনিসপত্র যে বাবা যারা চুরি করিয়া জমিন তাকে নিয়ে যাইতরা, বিভিন্ন জিনিস নিয়ে বিক্রি করডা, একদিন দুনিয়ার জমিন তো আল্লাহ তো দুনিয়ার জমিন প্রকাশ করছে না, হাসরের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে মুখ দেখাইতে পারতা নাই। কোন পাত্র দিয়ে ওযু করেন, জগ, কেটলি, এইভাবে বিভিন্ন জিনিস আছে, ওগুলাতে যদি অজু করার পরে সামান্য যদি পানি তাকি যায়, সামান্য যদি 1 গ্লাস বা আধা গ্লাস পানি থাকছে, এই পানি ফুটাইন তো যদি কোনো মানুষের সূরা ফাতিহা পড়িয়া অজুর শেষে যে পানি রইল, বাকি ফাজিল পানি ফুটাইন্তর মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া পানির মধ্যে ফু দিয়া পানি খাইলে মানুষের বড় বড় বেমার দে আল্লাহ শিফা দিলা। সুবহান, বেমার থাকে না, পেটো বিভিন্ন সমস্যা থাকে, বেমার আছে, বড় বড় বেমার তাকে মুক্ত পাইবা। এর জন্য অজু করতে সময় ফয় লাগে হাও ডুবাই না যায়, এই জায়জ আছে। অজু করতে গিয়েও আমরা হাও ডুবাইলাই, ফয়লাম নিচ বাজু ঠান্ডা করিলাম, উপর দিকে ঠান্ডা উঠি গেল। কিন্তু দেখো অজুর সর্বশেষে ফাও দোয়াটা হইল গিয়া মোস্তাহাব, এই জায়জ আছে কেউ ডুবাইন যদি। আর মুখের উপরে পানি মারান, পুষ্করণীর মধ্যে গিয়া হজু করতে সময় আমরা এক গুঁড়ো বাইয়ানতে কি করেন, মুখের উপরে জুড়ে পানি মারন, সিটা মারন, মুখের উপরে জুড়ে পানি মারইল গিয়া মকরু হারে হয়, ওঠারে হয়, মানে একটা আমল করছো ওটা কমজোর হয়ে যায় গিয়া, সওয়াব কমি যায়। মকরু হইলে 2 প্রকার, একটা হইলে তনজি, একটা হইলে তাহরিমি। তনজি হইলে নমাজ ফাঁসিদ হয় না, তনজি হইলে কোনো অজু বাতিল হয় না, তাহরিমি হইলে একবারে হারামি দরজা পৌঁছে গেছে গিয়া, এর লাগি মকরু তাহরিমিত আমরা যাইতাম না। যেমন কুচিয়া খাওয়া মকরু তাহরিমি, আমরা একগুড়ে মনগর তনজি হইবা, আগে দি 4 আঙ্গুল ঘরে দি 4 আঙ্গুল ফালাই দেও না, তো মাঝখান ঠিক আছে বুঝেছি, ওলা মাঝে মাঝে মশলা দে। আচ্ছা কই যেন আগে দি 4 আঙ্গুল হারাম আর পরে দি 4 হারাম, মাঝখান কিলে হালাল হইব হোসেন বিয়ে অঙ্গ নাই, এটা একটা সুবিধাবাদী মাসলা নিয়ে আউরি। হ্যাঁ, হালাল হইলে আস্তাটা হইতো না হারাম, কুচিয়া এগু মকরুত তো হারিম, আমরা লাগিও হারাম জানিয়া রাখবা, এগু আমরা খাইতাম না, এর জন্য এটা মকরুত তো হারিমি। আর অজুর মধ্যে মকরু আছে বাবা,
সেও যদি অধিকাংশ মাছ যদি মাতিয়া তখন ইটার দ্বারা মকরু হয়ে যায়। অজুর মধ্যে খেওরে মাথাইতায় না, নিজেও মাত্তায় না। আর আপনি কি করতে সর্বশেষে ফাও দই লগে মুস্তাহাব উষা জায়গার মধ্যে বসিয়া আপনি অজু হরকা। অজু করতে গিয়া আপনি যেন সুন্দর করিয়া আপনার আজা গুলা আপনি দক্ষা অজুর যে দ্বার অঙ্গ যেগুলা আছে ওগুলা সুন্দর করিয়া দন। বুখারী শরীফের একটা হাদিসের ইবারত আপনাদের সম্মুখে আমি আনতে চাই। গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু, সেই আয়াতের ব্যাখ্যা দেখলাম অনেক আলোচনা আঞ্চন। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন কিয়ামতের দিন ময়দানে মাহশর অসংখ্য নবীদের উম্মত হল থাকবা, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদের আপনি কিভাবে পরিচয় পাইবা, তাদের আলাদা করবা? আল্লাহর রাসূল ফরমায়, ওগো আয়েশা, আমার উম্মতদের পরিচয় করতে কোনো অসুবিধা হইতো না। কয়েকটা যদি গুড়া তখন এর মধ্যে একটা যদি সান কফালি থাকে, এটারে আলাদা করতে পরিচয় করতে কোনো অসুবিধা হইব নি? বলে জি না। বলে তাই আমার নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তামার উম্মত হলর একটা পরিচয় থাকবো, অন্যান্য নবীদের উম্মত হল সেই উম্মত হলর সেইভাবে থাকতো না। আমার উম্মত হলে নমাজের আগে ওযু ফরজ, অজুর যতটা জায়গা তারা দৌত করছেন, সেই জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করবো, সাদা থাকবো, ফর্সা থাকবো। আমার উম্মত তকলরে বাসিয়া আলোক করতে কোনো অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ। ওযুকারী নামাজের আগে যারা ওযু করবো সঠিকভাবে, সঠিক সুন্দরভাবে করবো, এই ব্যক্তির এই জায়গাগুলা কিয়ামতের দিন জলমল জলমল করবো, ফর্সা থাকবো। এরা আখেরি জমানার নবীর উম্মত বলিয়া প্রকাশিত হয়ে যাবা। ভাই মুসলমান, এর লাগি দয়া করিয়া গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু, উযুর আসর যেগুলা আছে বিশেষ করে প্রমাণিত হইব কিয়ামতের দিন। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছে কিয়ামত হওয়ার পরে, দুনিয়া ধ্বংস হওয়ার পরে, দুনিয়ায় যত জিন্দা আছেন সব মারা যাবার পরে ইসরাফিলের ৩ নম্বর ফুক যখন দিবা, সারা মানুষ দুনিয়ার জমিন থাকি উঠিয়া হাসরের ময়দানে হাজিরি দিবা। ওই সময় ১২ গুরো মানুষ হইবা, এক গুরো মানুষ হইবা, এরার ভয়ানক সুরত হইব আলা সূরাতিল খানাজির, শুকরের সুরত ধারণ করিয়া হাসরের ময়দানে উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, শুকরের সুরত ধারণ করিয়া তারা এখানে উঠিবা? নবী যে ফরমায়, যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় তারা নামাজরে তরক করছে, নামাজ পড়িছে না, অবহেলা করিয়া জিন্দগি খাটাই লাইছে, নামাজ পড়ছে না, তাদের চেহারাটুকু এত ভয়ানক অন্ধকার হইব, শুকরের সুরতর দ্বারা পরিবর্তন হয়ে যাইব। এর জন্য আর নমাজি হলর চেহারাটুকু সুন্দর থাকবো, সুন্দর সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। এর জন্য চেহারা পরিবর্তন হয়ে যাব, যার জন্য বিশেষ করিয়া নামাজি হলর চেহারা কিয়ামতের দিন উজ্জ্বলিত থাকবো, সুন্দর থাকবো। নামাজ দুনিয়াত পড়লে মানুষ খালো হইলেও চেহারার মধ্যে একটা আলোকিত ফর্সা থাকে, মায়া লাগে। কারণ দেখেন নবী যে ফরমায়, ওযু করতে সময় আমার যত বান্দা বান্দিরা ওযু করবা, করার সময় আমার উম্মত হলে মুখ ধুইবা, হাত ধুইবা, তখন তাদের মুখের হাতের সগীরা গুনাহ মাফ হইব। তারার ফাও দিয়ে গুনাহ করছে, সগীরা গুনাহ মাফ হইব। এর কারণে নবী যে ফরমান, ও আমার সাহাবীগণ, তুমি তান ওযু করতে সময় তাড়াহুড়া করিও না। যত সুন্দর করিয়া তুমি তান ওযু করবাই, তত তোমার সুন্দর হইব নমাজ। আর যত সুন্দর করিয়া জীবনে নমাজ পড়বাই, তত তোমার জীবনটা আল্লাহ শান্তির জীবন বানাইয়া দিব। একদিন আল্লাহর রাসূল ফরমান, ও সাহাবীগণ, সবথেকে বড় সুর চিননি দুনিয়ার জমিনের মধ্যে? সাহাবী হল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলে সব থেকে বেশি জানেন। আপনি আমাদের প্রশ্ন করছেন সুর সারার থেকে বড় খেয়ে আমরা হইতে পারতাম না। সুর আমরা দেখিনি, হন যায় সুর দেখা যায় না। চুর তারেও কোন আরবি ভাষা কয় সারিক, হে তো লুকাইতো অবস্থায় জিনিসপত্র চুরি করে না, মানুষের জিনিস লুকাইয়া আনে। এর লাগি সেভিংর লাগি আমরা বিভিন্ন গ্রাম বিভিন্ন বাড়িতে সিসি ক্যামেরা লাগাই। নবীজি বলে সব থেকে বড় দুনিয়ার জমিনে চুর হইল যে নমাজও চুরি করে, সারাত থেকে বড় চুর নবীজি কইছে। সব থেকে বড় চুর হইল যে নামাজের মধ্যে চুরি করে, নিয়ত করতে সময় তাড়াহুড়া করিয়া করব, কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় চাইব জলদি শেষ করে লাইতো,
বিশেষ করে কোনো সময় কিরাত থাকব নিয়ত করিলাইল, কিন্তু নমাজের যেন বাকি রুকুন যেগুলো আছে শ্রদ্ধা দিত শান্তিপূর্ণভাবে 3 বার তসবিহ আদায় করত, 3 বার পুরাপুরি করতো নাই, বসি আল্লাহুম্মা গফিরলি পড়িত। 2 শ্রদ্ধার মধ্যস্থলে দোয়াটা আল্লাহ কবুল হয়। 2 শ্রদ্ধার মাঝখানে দোয়া করতে সময় খালি বকিলতা করব, লুকালুকি করব, উঠিয়াও আবার শ্রদ্ধার মধ্যে যাইব গিয়া। এইভাবে নমাজের রুকুনের মধ্যে যারা চুরি করবা, আল্লাহর রাসূল ফরমান সবটা কি বড় চুর হইল গিয়া এই দুনিয়ার জমিনেরা। আমাদের দেশে বিভিন্ন জায়গায় গরু চুরি হয়, শুনিয়া বড় দুঃখ লাগে বাবা। আমাদের ব্রাহ্মণ শাসন জিপিতে আমার বাড়ির নিকটে এক বাড়ির 60টা গরু কয়েকদিন আগে নিচে গিয়ে একজনে, জানি না একজনে নক, 3 জনে নক, 5 জনে নক, হে নিচে জানি না। এরা যারাও নিচে এরা তো মানুষ ফরিস্তা নাই, কোনো গাড়ি আইয়া নিচে না ইলাও তো কিচ্ছু নাই, মানুষও নিচে। যে বাবা যারা নিচে গরুগুলা নিচে অবৈধভাবে নিচে, এক তো চুরির লিস্ট, তার নাম হচ্ছে 2 নম্বরে যারা এই সম্পদটা নিয়ে বিক্রি করছে, খায় খার, তারা ওলাদ রেখাবার, বিবি রেখাবার। জানিয়া রাখক আল্লাহর বন্দায়, এমন দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কাজ করিয়া যার, এই চুরি করিয়া খার, তার 3 চিড়ি পর্যন্ত ক্ষতি করব সে বুঝের না। চুরে চুরি করলে চুরের একটা আটা চলাফিরা বোঝা যায় না, চুরি করছে না না কিছু বোঝা যায় না। চুর তো দেশের কিছু চিনা যায়। তে যখন চুরি করবা, এই চুরি করিয়ে মরি যাইবা, তা না ওলা দখলে তুড়াতুড়ি বেশ কম করলে করবে, এটা তার বাপেও করছে হে করতে না। আওলাদে যদি করে না, নাতিয়ে যদি করে কইব ও এটা তার দাদা আসলাম নাম্বার 1, বাপে মাঝখানো করছেন না, তুড়া 20 রয়েছে, ও গিয়ে সিন রাখছে। এইভাবে 3 চিড়ি মারিয়া যায়। আমার দুঃখ লাগছে, মহিলায় করিয়া খান্দের চকুর বাড়ি ছাড়ে, যে মহিলার গরু 4টা গেছে, বেটি অত সচ্ছল নাই, বেটাও আসুন, বেটা বেমারি গর কমজোর, ও অগুন ফালিতে একটা সম্পদ, 4টা গরুয়ে, 2টা গাই, 2টা বাচ্চা, একটা ফসমা বাচ্চা আর একটা কিছু সবল বাচ্চা মিলাইয়া কমাইয়াও দেখছে 1 লাখ টাকার পুঁজি। হাই রে হাই, এই যেন একটা জুলুম করছেন তার জিন্দগির মধ্যে। যে বাবা যারা করুক না কেন, পরে আল্লাহর বন্দেগান, আমরার দেশের মধ্যে মোটরও চুরি হয়ে যায় মাঝে মধ্যে। মানছে বাইরে মোটর রাখতে পারে না, পানির মোটর বাইরে কোনো সময় একটা গাড়িও রাখা সম্ভব হয় না, ব্যাটারি যায় গিয়া, ডায়নোমা যায় গিয়া, কি আর কি হয় বলে গরুও চুরি হয়ে যায়। যে বাবা যারা খড্ডা আজকে দুনিয়ার জমিন কোনো মানুষে দেখতে পারে না, আমার খুদ আল্লাহ তো দেখরা কিয়ামতের দিন সারি পকলরে আল্লাহ আলাদা করিয়া রাখি দিবা। মানুষে দেখবা কইবা আল্লাহ এরা সারি কাশলানি চুরি করছেন বলে, তখন কইবারে জমিন তো মনে করলাম বালা মানুষ, আমরা বহুত দেখলাম, সঙ্গে চললাম, ও মানুষে দুনিয়ার জমিন মানুষের জিনিসপত্র চুরি করছেন বলে। জি হ্যাঁ, এর লাগি বাইরে দুঃখ লাগে এইভাবে মানুষের জিনিসপত্র যে বাবা যারা চুরি করিয়া জমিন থাকি নিয়ে যাইতরা, বিভিন্ন জিনিস নিয়ে বিক্রি করডা, একদিন দুনিয়ার জমিনও তো আল্লাহ তো দুনিয়ার জমিনও প্রকাশ করছে না, হাসরের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে মুখ দেখাইতে পারতা নাই। এর জন্য আমরা দেশের মধ্যে মাঝে মধ্যে শরম লাগে, ওলা হয় কোনো ওয়াজ মাহফিল গেলে জুতাও হেরে দিয়ে এখন জোড়া যায় না, পঞ্চায়েত জুতাও যায়। সভাপতি সাহেবে মাইকে এলান করত বলে 1 জোড়া জুতা গেছে, কেউ বুলে নিশ্চয় নি, বুলে খোয়ার অর্থ হইল তো দিলাই তার একটা সুন্দরে। এই কথাটা হইতে সময় একটা সুন্দর করে কইলা যে বুলে কেউ যদি জুতা নেও তো দিলাইও, জুতা আমার ধারণা বুলে নেই না, অন্যর জুতা হাত ঢুকাইলে বোঝা যায়, কারণ অন্য বুঝাইছে জুতা আমারও চুরি হয়েছে জীবনে 2 জোড়া, বুঝাইছে আমারও 2 জোড়া হয়েছে, বাদে এক ভদ্রলোককে শিখাইয়া দিছে, এখন অবশ্য বেশ চুরি হয়। কিতা শিখাইছে জানেন, এক ভদ্রলোককে আমার কইল আপনার জুতা যায় গিয়ে, আপনি জুতা নিয়ে বাজারও মসজিদ, আমি 2 জোড়া গেছে, 2 জোড়া বাজার মসজিদ থেকে গেছে, টাউনও একটা বাজার মসজিদ থেকে। হইল আপনি ওলা সুন্দর করে ফাইট করি তো তার তো চকুত লাগবো নিব, ইলা তৈয় না, আমি বললাম কিলাতে বলে রবা ও সিঁড়িতে এখান তৈয়ার হো সিঁড়ির তৈয় এখন চিত্রাই দিও, বুঝতে গেছে ওই 1 মিটার ডিস্টেন্স ধরাই দিও, আর হে চুকাইতেও পারতো না, মিলাইতেও পারতো না, বুঝেছি। ও হাসাও কোনো সময় এখন আমি বাজার মসজিদ কোনাখানা আখতার নামাজ পড়া পড়লে বড় সমাগম, ও অন্য এখান আর 1 মিটার সরাইয়া আর এখান বাদে তোরা কষ্ট করে মিলাই, এর লাগিয়ে পদ্ধতি জানি আর আবার সুরে জুতাইতে পারতো না, বুঝতে পারছি।
এর লাগে হে নে তাও ভাইয়া আমরা তৈলাম রে সুন্দর করি আর হল আগে নামাজটা কি বারোইলার বারোইও যাইতে সময় ঢুকাইয়া গেল ওই একগুলো আসল এটা কোনো কোনো জায়গা বড় শর্মর ব্যাপার ও জুতা কারণ লুপ করি নাই জুতাও দেখবাই লইয়া যাইতে আগে এর লাগি আল্লাহর বন্দেগান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো এখন দেখো আমরা নামাজ আল্লাহর দরবারও আমরা আদায় করতাম নামাজ আমরা পড়িতাম নামাজ পড়তে হইলে ওযু শেষ করলাম ওযুর পরিবর্তে আছে তয়ম্মুম করার চেষ্টা করবা মারাত্মক কোনো রোগ হইছে আপনি পানি সইলে ডাক্তারে কইছে পানি সইতা না মারাত্মক কোনো অসুবিধা হয়ে গেছে পানি আপনি পাইছেন না আল্লাহ কোরআন কইছেন ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ও আমার বন্ধুগণ তুমি তাই যদি পানি পাও না নবীজির সামনে আয়াতটা নাজিল হইছে এক সম্পর্কে লম্বা ঘটনা নবী আপনার বন্ধুগুলোর জানাইয়া দেও পানি নাই পাক মাটি দিয়ে তারা পাক হয়ে যাও পাক মাটির দ্বারা তারা পাক হয়ে যাও আমি আল্লাহ অর্ডার দিলাম অত সুন্দর একটা সিস্টেম পাইলাম আমরা বিশেষ করিয়া পানি নাই আমরা তয়ম্মুম আমরা করতাম পারি পানি নাই তয়ম্মুম করতাম পারি এর জন্য দয়া করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো নামাজ পড়তে সময় ধ্যান থাকতো কোন দিকে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক আল্লাহর রাসূল ফরমায় নামাজ পড়তে সময় এইভাবে তুমি নামাজটা জীবনে পড়িও তুমি আল্লাহ দেখরা এই ধারণা নিয়ে পড়ো আর আল্লাহ দেখা সম্ভব হয় না আল্লাহর যাতে তো তোমারে দেখরা এই মনোভাব নিয়ে নামাজ পড়িও নামাজ পড়তে ইখলাস থাকতো মানে খুলুস থাকতো আমি আল্লাহর রাজি করার জন্য নামাজ পড়ি আর আমি আল্লাহর জাতের খুশ করার লাগিয়া আমি আল্লাহর গোলামি করার লাগিয়া নামাজ পড়ি আর দুনিয়ার কোনো মানুষ শান্তির জন্য নাই দুনিয়ার কোনো মানুষ দেখাইবার জন্য নাই মানুষে আমারে বালা কইতো এই জন্য নাই এই ধারণা নিয়ে জীবনে আপনার আমার নামাজ পড়িতাম না নামাজ আবার মুমিনেও পড়ন মুনাফিকেও পড়ন আল্লাহর রাসূল ফরমান মুমিনে নামাজ পড়বো ইখলাস নিয়ে আল্লাহর ওয়াস্তে নামাজ পড়বো কোনো মানুষকে দেখাইতো নাই কোনো মানুষ ঠকানিত যাইতো নাই নামাজে তারা কি করব গুনার কাছ থেকে বাঁচাই লাইব আর মুনাফিক আরেক বুড়ো মানুষ জমিন থাকবা এরা মানুষের মধ্যে খফাল পিঠিত মুনাফিক বলিয়া লেখা থাকতো নাই এরা কিন্তু নামাজও পড়িবা আবার গুনার কামও করবা তারারে এই নামাজে গুনার কাম থাকি বাঁচাইতে পারতো নাই মুনাফিকরা নামাজ পড়তে সময় অলস্যতার কে নামাজ পড়ব নামাজও কখনো ইতমিনান থাকতো না মুনাফিকদের কয়েকটা বৈশিষ্ট্য আছে নামাজ পড়তে সময় হাত দেখবা ছুটি যার এক পাও সোজা করিয়া এক পাও বেঁকা করিয়া সে নামাজ পড়িব মুনাফিকে নামাজ পড়তে সময় খালি তাড়াহুড়া করিয়া জীবনে নামাজ পড়িব এই নামাজের দ্বারা জীবনে কোনো ফায়দা হইতো না নামাজ পড়তে তাড়াহুড়া না নামাজ পড়তে সময় কিছু শান্তিপূর্ণভাবে আল্লাহর মুখা ধ্যান মুক্ত হইয়া আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নামাজ পড়িয়া কুটুম খুশ করার লাগি গ্রামের মানুষ খুশ করার লাগি ইতার নিয়ত আনিয়া নামাজ আমরা পড়িতাম না এটা বেকার যাইব নামাজ একমাত্র আল্লাহর খাস হুকুম ফরজ যেগুলো ফরজ ওটারে কন আল্লাহর খাস যেটা হুকুম সুন্নতে মুআক্কাদা ওটারে কন যেটা লাজিম জরুরি পড়তেও লাগবো আর নাইলে আপনি গুনাহগার হইবা আপনি সুন্নতে মুআক্কাদা নামাজ আছে না ফজরের 2 রাকাত প্রথম জোহরের প্রথম 4 রাকাত এরপরে আরো 2 রাকাত মাগরিবের আরো সুন্নত 2 রাকাত এশার 2 রাকাত এইভাবে যে সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ লাজিম জরুরি প্রত্যেকে আদায় করতেও লাগবো একমাত্র কনসিডার আছে মুসাফিরের সময় পাইলে পড়িতাম নতুবা মুসাফিরে যদি সুন্নত পড়েন না তেমন বাধা নাই তবে ওয়াজিব মুসাফিরের জন্য পড়িতে লাগে ফরজর লগে হইল গে ওয়াজিব ফরজ তাকি সামান্য বেশ কম পাশাপাশি হইল গে ওয়াজিব এর জন্য আল্লাহর বান্দেগান যার কারণে নামাজ আপনার আমার পড়িতে সময় নবীজি ফরমায় ইলা যদি আমার উম্মত হলে নামাজ পড়ো মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি আমার উম্মত হলে যদি এইভাবে যদি 2 রাকাত নামাজ পড়ো মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি তারা আল্লাহর মুখা ধ্যান করিয়া কলবে আল্লাহর মুখা রুজু করিয়া
ইলা যদি নমাজ পড়েন দুনিয়াদারির সব কিচ্ছুরে বিরত রাখিয়া খারাজা মিন যুনুবিহি ওয়ালা গুনাহ তাকি তারা বাহির হইব পাক হইব কায়াউমিন ওয়ালাতু উম্মুহু তারা একবারে নিষ্পাপ হয়ে যাইব। বাচ্চান্তর লাগান মায়ের কোলে সন্তান জন্মগ্রহণ করার পরে যেইভাবে নিষ্পাপ থাকে সেইভাবে মানুষ একবারে নিষ্পাপ হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর দ্বারা হাদিসের দ্বারা বোঝা গেল নামাজ পড়লে মানুষের গুনাহ মাফ হয়। তবে কোন গুনাহ? সগাইর গুনাহ মাফ হয়। আর নমাজের মধ্যে এক নমাজের ফজিলত পাইলাম, জানা অজানা সগীরা কবিরা গুনাহ মাফ হয়। এই নমাজ যদিও ফরজ নাই, নফল নমাজ, এই নমাজ হইল সালাতুত তাসবিহ নমাজ। পড়ি না নি আমরা সালাতুত তাসবিহ নমাজ 4 রাকাত। নবীজি অত গুরুত্ব দিছেন, যদিও ফরজ নাই, ওয়াজিব নাই। নবীজি কইছেন পারলে প্রত্যেক দিন পড়ো, প্রত্যেক দিন পারো না সপ্তাহে পড়ো, সপ্তাহে পারছো না মাসও পড়ো, মাসও পারো না তুমি বছরে একবার পড়ো, বছরে পারো না তোমার উমরে যারা জিন্দিগি তো একবার এই নমাজটা পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ এর জন্য বিশেষ করিয়া দেখুন, একদিন রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন জানাইলা, নসিহত করলা হইলা, কালা ইয়া আলী ও আলী সালাসুল্লাহ তুআখারুহা, তিনটা কাম তুমি দেন তাখির করিও না, বেশ দেরি করিও না। এক নম্বরে নবীজি ফরমান আসসালাতু ইজা আতাত, নমাজের যখন সময় যাইব সময়ের তুমি দেন মূল্য দিও, সময়ের মতো তুমি দেন নমাজটা আদায় করি লাইও। এর লাগে মানুষ জীবনে তার যদি জীবনের মূল্য দে না, দাম দে না, মানুষের জীবন বরবাদ, জীবন একবার ধ্বংস। দেখো আমরা ইনো যত আছি, কেউ হয়ে গেছে বয়স 40 বছর, কেউ 45, কেউ 50, কেউ 60, 80, কিন্তু মানুষের মেন লাইফ হইল গিয়ে 20 বছর। আপনি যদি বড় ধরনের কোনো অপরাধ করিয়া থাকেন, মানুষদের যদি হত্যা করিয়া থাকেন, তাহলে আপনার আমাদের ভারতের যে আইন যেটা আছে, আদালতে কি করে মানুষরে হত্যা করলে 302 দ্বারায় তার লাইফ সাজা দিলায়। 20 বছর তুমি তার লাইফ নষ্ট করছো, তোমারও লাইফ কারাগারের ভিতরে থাকতো, জেলখানায়। আমি একদিন দেখলাম করিমগঞ্জ ডিস্ট্রিক্ট জজে 6 জনকে সাজা দিছে, মানুষ মারা গেছে 1 জন, 6 জন। জিজ্ঞাসা করলাম অ্যাডভোকেট সাহেব হক চাই, মানুষ তো মরছে 1 জন, 2 জনে মারছ, 3 জনেও বেলা মারিলে তো কি লাগতো, 6 জন সাজা কি? বলে হুজুর জানেন না নি, সাজা যেন ম্যাজিস্ট্রেটই যে সাজা দিছে, দোষী এরারে হওয়া হয়। মানুষ একজনে অস্ত্র দিয়ে মারছে, আরেকজনে ধরছে, এই ন দোষী, আরেকজনে আগ বেরিয়েছেন, এই ন দোষী, আরেকজনে কইয়া দিছেন ও রাস্তা হে যা তার আগ বেরো, এই ন দোষী, আরেকজনে খালি বন কইছেন ওগুরে মারিলেইও ও তাই ন দোষী। বুঝবাইছেন? সারা দোষী। পরবর্তীতে আমি দেখলাম কোরআনের মধ্যে তালাশ করি পাইলিলাম, দুনিয়ার জমিনের মধ্যে ইলা যদি কোনো মানুষে যদি হত্যা করিয়া থাকে, তার ঠিকানা, তার শাস্তিটা কি? ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। মানুষে যদি মানুষদের যদি হত্যা করিয়া থাকে, তার ঠিকানা হইয়া থাকছে গিয়া বলে জাহান্নাম। জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। আমরা কোনো সময় গুছা উঠে না হইলে না এবারও সর নিতাম, যাইমু কি লালগড় ডরাই না গিয়া দেখো না একদিন লালগড় আমি দেখছি কয়েকবার আমার দাওয়াত দিন নিছন। এবারও গেছিলাম সেপ্টেম্বর, গিয়া লালগড়ে দেখলাম যে বাম্পার মানুষ, বুঝতে যারা ড্রাগস ব্যবসায়ী, ড্রাগসের কারণে তাদের হ্যারাসমেন্ট করা হয়েছে। 10 মাস, 12 মাস, 17 মাস, 21 মাস, 22 মাস পর্যন্ত পাইছি, কোনো বেল নাই। হইলা হুজুর শুনুকাম, এইভাবে যাদের নাম আসবে সে দোষী। আমাদের দেশের সংবিধানে এইভাবে সংবিধানটা কিতাবটা কি আসছে দেখুন, কোরআনের মধ্যে আছে, কোনো মানুষে যদি হত্যা করে একজনরে, লগে যে সাহায্য করবা এই ন দোষী, আর একজনে যদি খালি মাত দিয়ে সাহায্য করেন এই দোষী। কোরআনে যেগুলা হয়েছে দেখলাম, দেশের সংবিধান বিশেষ করে দেশের মধ্যে আইন যেটা বানানি হয়েছে, পরবর্তীতে জানতে পাইলাম এই কোরআনটা রিচার্জ করিয়া দেশের মধ্যে অনেক আইন কানুন গুলা বানানি হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনটা রিচার্জ করছে, যে লগে ফুরিয়েছেন এই দোষী, তাই মানুষ মরল একজন, 6 জনকে সাজা দিছে, সবর নাম আসছে, সব মোটামুটি তুড়াতুড়ি ফুরিয়েছেন,
ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বিচার করবা। একজন মানুষে যদি কোনো মানুষে হত্যা করে, শামিল যদি তখন 4 জন কিংবা তো 5 জন 6 জন, তখন যতজনে সাহায্য করছেন, মার দ্বারা হোক আগ বেরিয়া হোক, মারছেন না তাই না দোষী, কিয়ামতের দিন সারা এইভাবে আল্লাহর দরবার দোষী সাব্যস্ত হইবা। আমাদের দেশে দেখা যায় কোনো সময় মহিলা হল কি করণ বলে দুঃখে দুঃখিত হইয়া বিষ খাইয়া মারা যায়, ফাঁস লাগিয়া মারা যায়। স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীর নির্যাতন, শ্বশুরের নির্যাতন, শ্বশুরের হয়তো নির্যাতন, যার ফলে মহিলাটায় বাবার বাড়ি গিয়ে দুঃখ প্রকাশ করছে, বাবা কোনো শান্তি দিছেন না। মহিলাটা সর্বশেষে সিদ্ধান্ত নিল, রে আমার শ্বশুরের যন্ত্রণা মানিয়া নিলাম, ননন্দের যন্ত্রণা আমি মানিয়া নিলাম, শ্বশুরের যন্ত্রণা মানিয়া নিলাম, এরা আমার আপন না পর, কিন্তু যারে জীবন সাথী বানাইয়া আমি চলিয়া যাইতাম আমার স্বামী, স্বামীর কাছে দুঃখ প্রকাশ করলাম, আমার স্বামী আমার সান্ত্বনা দিলা না, যার কাছে সুখ পাইতাম জীবনটা কাটাইতাম তার কাছে আমি কোনো সুখ পাইলাম না। সর্বশেষে মেয়েটা সিদ্ধান্ত নিল, বাবার বাড়িও শান্তি নাই, স্বামীর বাড়িতেও শান্তি নাই, তাই আমি একটা সিদ্ধান্ত নেই গিয়ে এই দুনিয়ার বুকে থাকার আমার কোনো প্রয়োজন নাই। মহিলাটা কীটনাশক খাইয়া গলায় দড়ি দিয়া পুষ্করিণীর মধ্যে পড়িয়া কিংবা তো গাড়ির সম্মুখে পড়িয়া সুইসাইড করে লাইল। এখন দোষী হইবা বলে আমরা নাই, মেয়েটা খেনে মারা গেল, হইবেন না না। করিমগঞ্জ হক্কা, শিলচর হক্কা, বিভিন্ন জেলা কারাগারে অসংখ্য মহিলারা, জেল কাটিতরা, যারা মহিলাগুলোর পিছনে শোনা যায় ছেলের বউ বিষ খাইয়া মরছে, হাঁস লাগিয়া মরছে, শ্বশুরি খেনে দায়ী, দায়ী হয়েছে নৌকারে তোমার যন্ত্রণা তোমার কষ্টের কারণে মেয়েটা মারা গেছে, যার কারণে মেয়েটা মারা গেছে ম্যাজিস্ট্রেটে সাজা দেবলে তোমার কারণে দুঃখ হইয়া মারা গেছে। বাবা মেয়ে বিবাহ দিছেন না বিষ খাইয়া মরার লাগি, মেয়েও স্বামীর বাড়ি গেছে না বলে আমিও না বিষ খাইয়া মরবার লাগি, গেছে জীবনটা সুন্দর করে চালিয়ে যাওয়ার লাগিয়া, তাই মেয়েটা বহুত দুঃখ হইয়া মারা গেছে, এরা মরণ না বেজান মরণ। এর কারণে আমরা দেশ মাঝে মধ্যে শোনা যায় কোনো সময় ছেলেরাও ফাঁস লাগিয়ে মারা যায়, একটা মেয়ের কারণে কোনো সময় কোনো মেয়ে মারা যায় একটা ছেলের কারণে। মেয়েটা যদি দুঃখে দুঃখিত হইয়া ছেলের কারণে যদি মারা যায়, ছেলেটা যদি হঠাৎ মেয়েটারে দুঃখা দিলায়, সেই ছেলেটাও কিন্তু একদিন দায়ী হইবা আল্লাহর কাছে, তোমার কারণে মেয়েটা দুঃখিত হইয়া জমিন থেকে বিদায় হইল। ঠিক তেমনি ভাবে কোনো মেয়ে যদি জীবনে একজনের জীবনে আশ্বাস দিয়া কয়েকদিন পরে আরেকজনের যদি অন্তর দিয়া ভালো পাইলায়, প্রথম ছেলেটারে যদি নাকুশ করিলাই আর ছেলেটা যদি আত্মহত্যা করিলাই, মেয়ে কিন্তু সোজা ছুটিয়া যাইতে পারত নাই, সোজা ছুটিয়া যাইতে পারত নাই। এর জন্য আমরা দেশ মাঝে মধ্যে ইলা অঘটন ঘটে, বিষ খাইয়া মরই না মাঝে মাঝে শোনা যায়, হাই রে হাই বিষ খাইয়া মরে। আমরা এলে একদিন এক জায়গাত বসাওয়ালা এক খবর আইসিয়া, মহিলার দৌড় দিয়া খুব দ্রুত বেগে দৌড় দিয়া আসিয়া কইতরা, শুনছুন নানি আপনারা? বলে না, বলে অবাড়িত অমুকর ফুয়ার বউয়ে মস্তু খাইয়া মরি গেছে। মস্তু বুধ হয়েছেন যে বিশেগুর নাম আছে উস্তাদ, বেটিয়ে উস্তাদ নাম পাইছে না হর মস্তু, তা কোনো মানুষে আছে নাম সমঝিতে পারেন না, ভুল করিলাই। আমরা ওই মস্তু খাইয়া কিতাম মস্তু বুঝলাম না, এসে শুনছি কীটনাশক যে উস্তাদ একটা মেডিসিন আছে, এটা পোকার লাগিয়া বিভিন্ন সবজি খেতে দেওয়া হয় উস্তাদ, ও উস্তাদের বেটিয়ে কর মস্তু বুঝতে পারছেন। কত সময় হাসিলাম আবো মনে হয়, তাইলে আমরা অনেক শব্দ কোনো সময় ভুল করি না, না ভুল হয়। দেখো আমরা দেশ কিছু মানছে দেখবা জেরেক্স পাইন না, জেরেক্স শুদ্ধ করি কই না, কইবা ডেরেস বুঝতে, কইবা কাগজটা ডেরেস করিয়া লইয়াও, ও জেরেক্সটা পাইন না প্রায় মানছি। সাইনবোর্ডে বড় করে লেখা XEROX জেরেক্স, এমন দেখো ইংলিশ এক এক ওয়ার্ড আছে, কিন্তু জেরেক্স হইতে হলে জেও হয় না, জেডও হয় না, এগুলো এক্স আগে আয় বুঝতে পারছেন। ইংলিশ আরও ওলা অনেক ওয়ার্ডগুলো আছে, কাইফ বানানো না, কাইফ বানানো দেখা যায় নফলা খেয়ে আয় না, বাপরে বড় কঠিন ওলা না। আরও ওলা আছে ফিউচার বানান বড় কঠিন, ওলা কিছু কিছু ওয়ার্ডগুলো আছে বড় কঠিন। তে জেরেক্স পাইন না ডেরেস কইতে এগুলো ভুল, এগুলো একটা শর্মর ব্যাপার, অন্য কোনো মানুষের শুনিয়া কইব না ইয়া আল্লাহ এরা শান্তি গাইছি, এরা বাড়ি কানোর কইবেন না কইতে। ওই জেরেক্স খান কই না প্রায় মানছে শোনা যায় ডেরেস, ডেরেস খালি ডেরেস হয়। আরও কিছু ভুল করেন আমরা দেশের মানছে হইতে সময় রাস্তার ছোটো ছোটো আইল দিয়ে না নিবা, তাই
এগুলো এখন স্পিড ব্রেকার, বেজান মান যখন স্পিড বিকার বুঝেছি, তবে স্পিড বিকার রব কিন্তু 3টা দিলাইছে ওইগুলো এক ভুল কর। ওবার পিস বেশ করি প্রেশার দিয়ে বসায়, এই কারণ নাম হলো রুলার। প্রায় মান যখন লুলার আইছে দেখছি প্রায় মান চলা হয় পত্রিকা পাই না, প্রায় মান যখন ফর্তিঙ্গা বুঝেছি ওখানে ফর্তিঙ্গাত লেখছে বলা ওলা খবর ওইলা একটা শব্দ আমরা প্রায় সময় বলে যেও গাইছি। যার কারণে কিছু শব্দ আছে আমরা এগুলার প্রতি লক্ষ্য করি না, প্রায় মানছি আমরা ভুল করি। তো একজন মেয়ে মানুষ মারা গেল উস্তাদ খাইয়া, মেয়েটা বহুত দুঃখে মারা গেছে, বহুত দুঃখে সেই মেয়েটা মারা গেছে। ভাই মুসলমান, এর লাগে বিশেষ করিয়া সময়ের মূল্য দিন ভাই। ওখান হইতে গিয়ে আমি বহুত আলোচনা করলাম। নবী যে ফরমান আসসালাতু ইযা আতাত, সময় মতো তুমি তাই নমাজ পড়ি লাইও, সময়ের মূল্য দিও, সময়ের দাম দিও। মানুষের লাইফ যেটা আছে মেইন হইল গে 20 বছর, প্রথম তাকি জন্মত তাকি নিয়ে মনে করো 20 বছর বয়স পর্যন্ত আপনি ছেলে সন্তান মেয়ে সন্তান আপনার পড়ার জিন্দগিতে আপনি আসেন। বাবায় কোনোদিন ছেলেরা কইছেন না রুজি করা লাগবো, খালি বাবায় খরচ দিয়া পড়াইছেন আপনারে বলে পড়িয়া ছেলেটা শিক্ষিত মেয়েটা শিক্ষিত ফরার করে আমি দিতাম। কিন্তু যেই দিন ছেলেটা পড়া 20-22 বছর পড়া বাদ দিলেই বাবায় কইবা কি খাজো লাগতা কোন দিকে যাইতাই, ও 20-22 বছর তাকিয়া 23 বছর তাকিয়া 40 পর্যন্ত মানুষের মেইন লাইফ। এই সময় মানুষে যদি মেহনত করিয়া, কোনো যুবকে যদি মেহনত করিয়া বিজনেস হোক কিবা তো কোনো কর্ম হোক জীবনে সে যদি সুন্দর করে করতে পারে না, তার লাইফটারে যদি গঠন করতে পারে না, জানিয়া রাখবা বাকি জিন্দগি 40-এর পরে 45-এর পরে যত মেহনত করক বা জীবনে আর সচ্ছল হইয়া চলা তার লাগি কঠিন হইব। এর লাগি ও মূল্যবান সময়ের মধ্যে আপনি ইবাদত বন্দেগী বেশি করে করতাম, আল্লাহর কাছে বেশি করে খুঁজিতা, আল্লাহর কাছে খুব বেশি দোয়া করতাম। এই মূল্যবান সময়ের মধ্যে বেশি মেহনত করতা, হাতের কোনো কাজ শিখতা, বালা মেকানিক্যাল কাজ শিখতা, জীবনের টাকা পয়সা কিভাবে বানাইতা। এই টাকা পয়সার দরকার আছে, দ্বন্দ্বলতর কিছু দরকার আছে বাবা। কিছু টাকা পয়সা না থাকলে শরীয়তের तमाम বিধান পুরা করা যায় না। এর লাগি বড় কষ্ট হয়। কিছু যদি আপনার ঘর যদি শান্তি থাকে না, টাকা পয়সা হাতে থাকে না, ইবাদত বন্দেগী করতে সময় পুরাপুরি শান্তি পাইতা নাই। এর লাগি মেহনত করার দরকার। টাকা পয়সা বানাইতে হইলে মেহনত লাগবো, আর আখিরাতের জিন্দগি উজালা করতে হইলে জিন্দগি আপনার আমার আমলের প্রতি মেহনত করতে লাগবো, তখন অবশ্যই জিন্দগি উজালা হয়ে যাব। ওই সময় বেশিরভাগ ছেলেরা নষ্ট হয়। বাইরে বিভিন্ন ধরনের নেশাযুক্ত জিনিসগুলা দেশের মধ্যে বাইর হইছে। আমাদের ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি আমি নিজে খেয়াল করিয়া দেখলাম, লক্ষ্য করে দেখলাম, বড় বড় ডাক্তাররা তারাও এইভাবে প্রকাশ করছে, কইছে সব থাকি বেশি নেশাযুক্ত জিনিসগুলা নর্থ ইস্টর মানুষে বেশি খায়। অন্যান্য জায়গাত গিয়া দেখবা ফানও তেমন খাই না, সংখ্যা বহুত কম। অন্যান্য জায়গাত গিয়া দেখবা এই যে গুটকা আরো বার হয়েছে না সিগনেচার, বাপরে সারা জীবন শুনলাম সিগনেচার কলম দিদি, এখন দেখা যায় কি নাম বাড়ে গেছে সিগনেচার। আরেকু কিতা কেপ না কিতা নাম, ও আরেকু খুব বেশি গানি চলে। একগুলো বাচ্চা ইনতে খুব খাইতরা, ইয়ং যুবক ভাই ইনতে খাইতরা। তা ক্ষতি আছে ভাই, যেটা বানায় বনছে এটা খালি উপকার নাই, উপকার আপনার আপনি ফল খাইন না কিনিয়া, বালা জুস খাইন না, ইগু খাইতরা খালি ক্ষতি, ক্ষতি ছাড়া আপনার কোনো রেহাই নাই, ক্ষতি আর ক্ষতি। খুব বেশি নেশা চলে আমাদের নর্থ ইস্টের মধ্যে, গোটা ভারতবর্ষেও চলে, তবে সংখ্যা কম। আমাদের এলাকার মধ্যে বিশেষ করে আমাদের নর্থ ইস্টের মধ্যে বরাক ভ্যালির মধ্যে এইভাবে বিশেষ করে যুব সমাজ ভাইয়ান সচেতন জীবন আপনি সুন্দর করায়। আখটা যদি আপনি দেখুন ড্রাগস যদি সেবন করা আরম্ভ করে দেন, আপনার লাইফ বরবাদ। আপনি এই সময় যদি একটা কোনো মদ পানকারীর সঙ্গে চলেন, আপনি মদ পান করা শিখিলেন, জীবন আপনার বরবাদ। যদি আপনি বিজনেসও লাগি যান, বলে কোন জিনিস ড্রাগসর যদি বিজনেসও লাগুন, কোন দিন ধরা খাইবা, বাইরে জেলের মধ্যে ঢুকবা, নন বেল, কোনো বেল নাই, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে কোনো অবস্থায় বেল দিতে পারে না, ইহা তককে হাইকোর্টে পর্যন্ত বন্ধ করিয়া রাখি দিছে। ড্রাগস ব্যবসায়ী যারা ধরা খাইতরা এরার কোনো বেল নাই, এরারে জেলও রাখি রাখি ম্যাজিস্ট্রেটে বিচার করে। জেলর ওইটা 15 মাস হয়ে গেল, তখন তানা এটা স্কুটনি করিয়া
তানা এটা ইনকোয়ারি করিয়া ফাইনাল চার্জশিট রিপোর্টটা ফাটাই দিলাইল, ম্যাজিস্ট্রেটে বিচার করা আরম্ভ করে দিল। যার কারণে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের জেলা কারাগারের ভিতরে এইভাবে সাজাপ্রাপ্ত আসন 6 বছরও আছে, 10 বছরও আছে। একমাত্র ড্রাগস ব্যবসায়ী হকলরে 6-10 বছর পর্যন্ত সাজা দিলাইতে পারে। বাইরে দয়া করিয়া হুশ করবা, খেয়াল করবা, আল্লাহকে ওয়াস্তে আপনার আমার দয়া করি এই নেশার জিনিস খাওয়াও শিখতাম না, এটার তাকে বিরত থাকতাম। আর নেশাকর জিনিস যেগুলা এগুলা ব্যবসার তাকে আপনার আমার বিরত থাকতাম। লাইফ বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, একদিন আফসুস করবা, খান দিবা, এমন দাগ লাগবে সেই দাগ মিটানো সম্ভব হইতো নয়। সারা জীবন আপনি আফসোস করবা। আর জেলখানায় কান দুনিয়ার জমিনের মধ্যে বড় কঠিন জায়গা, আপনি গেলে বুঝতে পারবা, মারাত্মক জায়গা। আমরা শুনছিলাম ছোটবেলা বা কোনো কোনো সময় কেউ গল্প করছেন, জেলের ভিতরে সেল এখানে আছে, সেল শুনছিলাম আপনার। আমি দেখছি গিয়া কইলাম রে আমার সেল ওখান তোরা দেখাও। দেখলাম আন্দাই হো পশ্চিম বাদ গোর এখান টুটি মুটি বুঝাইছো। এখন ইটা কমে গেছে, এখন বন্ধ করে দিছ। কইলাম আমার সেল দেখাও। ও আমরা শুনছি ছোটবেলার লড়িতে কুসা মারে, খালি চাই ভাই বসা ইলা নাই। আর দেখলাম আলাদা এখন গোর আছে, ও গোর এখানে অন্ধকার, লাইটিং নাই, পিছে একটা ছোট আপনার টয়লেট আছে, একটা সিট আছে, মশর নাই, কোনো বিছনা নাই, কোনো লাইটিং নাই, অন্ধকার। জেল বিক্রি করন, জেলের ভিতরে লড়াই করন, মায়ের করন, ফসাদ করন, এনের নিয়ে অনেক এক রাত জেলারে রাখি দিল। এক রাত মশার খামড় খাইয়া আন্দার বাদর দিন খালি চিল্লানি দিয়ে খালি মজানো বার এক রাইতে টানা। কত টানো হয়েছেন আমার কইছেন তারা। যার কারণে বিশেষ করিয়া জেল এখান সোজা নাই, সংশোধনের জায়গা। আর এখান বড় কঠিন জায়গা। হযরত ইউসুফ নবীও জেল কাটিসলা, কিন্তু তার সৎ পথে কাটিছেন, গতিকে তার মর্যাদা সম্মান আল্লাহ আরো বাড়াইছে। সুবহানাল্লাহ। বাংলাদেশে উপমহাদেশের মধ্যে বিখ্যাত এক আল্লাহর ওলি, যেন বিশেষ করিয়া বিদায় গেছেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি, তাই একটা জিনিসটা মানছেন না। দেশের সরকারে অর্ডার করছে বলে এটা কখনো মানিয়া নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনার ফটোগ্রাফ, আপনার ফটো আমি গড়ে রাখতাম, শ্রদ্ধা করতাম, এইভাবে শিরকি গুণে আমি লিপ্ত হওয়া আমার পক্ষে সম্ভব নয়। যেহেতু সেই দেশ স্বাধীন দেশ, গণতন্ত্র দেশ, যদি বাদশাহী রাজত্ব হতো তাহলে মানিয়ে নেওয়া যায়, বাদশার হুকুম। বিশেষ করিয়া গণতন্ত্র দেশে আপনার এই আদেশ আমি মানি না, মানব না। সাহেব কিবলা ফুলতলি সৎ পথে জেল কাটিছেন, কোনো ক্ষতি হয়েছে না? জি না। জেল বড় কঠিন জায়গা। কোনো মানুষ জেলে গিয়া মানুষ একবারে ভালো হয়ে গেছে, কিন্তু যাওয়ার পরে একটা চিন্তা, আইজ আমি দুষ করছি, আমারে আল্লাহ অন আনিয়া রাখছ। তে আমরা দুনিয়াত কত দুষ করি, আর আল্লাহ আমরা ওলা শাস্তি দিবাই না হয়ে যায়, দিবাই কেন বিষয় আছে রানি। দুনিয়াত ভুল করিয়া যারা যান না পুলিশে ধরিয়া নিয়া কুয়োলো ঢুকাইয়া রাখি দিই, কারণ কুয়োলো লাখান না। আর কিয়ামতের দিন কোন হাল গুজরিব বুঝবো ইত্রানি, যে আল্লাহ হইয়াও দিতরা অতা শাস্তি আছে, আগুন আছে, সাপ আছে, বিষা আছে, তোমার উপরে গুরুজোর বাড়ি আছে, আল্লাহ হইয়া হইয়া দিতরা, এর ঘরে আমরা বুঝি আর না। অবাই মুসলমান, এর লাগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক আরবি ব্যক্তি আসে কইল, আতা আরবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনার কাছে আমি আসছি একটা কারণে। ফাকালা দুল্লানি ইজা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ওলা একটা আমল শিখাইয়া দে, যে আমলের দ্বারা আমি জান্নাত লাভ করতাম পারি, জান্নাতি বনতাম পারি। নবীজির কাছে আসিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আমার ওলা একটা আমল শিখাইয়া দেন, যে আমলের দ্বারা আমি জান্নাতি হইতাম পারি। নবীজি কইলা, ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর শরীক করিও না। তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর কখনো শরীক করিও না। কিছু কিছু বায়ান আমাদের দেশে শিরকি গুনার মধ্যে লিপ্ত আছেন, বাইরে একটু খেয়াল করবা। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্মীয় উৎসব আছে, এই দিন আজকে একটা মাহফিল, ধর্মীয় স্থান আছে মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান আছে মাদ্রাসা, ধর্মগ্রন্থ ব্যাপারে ধর্ম নিয়ে আলোচনা হয়, সেই সবার মধ্যে আপনি যাইতাম। কিন্তু অন্য ধর্মের মানুষ আজকে আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় আছে, তাদের বিভিন্ন ধর্মীয় স্থান, ধর্মীয় উৎসব আছে। এগুলার মধ্যে বিশেষ করে আমরা যাওয়া নিষিদ্ধ কেনে বলে আমরা পূজা করি না,
আমরার দেশ কিছু বায়ান নবমীর দিন না গেলে শান্তি পাই না। নবমী না দশমী একটা আছে, এদিন বা যে শার্ট কোট লাগাইয়া আপনার পেটি উঠি লাগাইয়া বেল্ট উট লাগাইয়া হাজিয়া যাইতে খানা রব তোরা দশমী যাইয়া ও যে দশমীতে আপনি যাইতরা যার যারি ধর্ম যার যারি পাইয়ে পালন করব, আমার কোনো বাধা নাই। এটা সনাতন ধর্মে তাদের বড় উৎসব পালন করে, কিন্তু আমরা এটা সামিল হইতাম না। আর আমরা তো নিষিদ্ধ, আমরা এক আল্লাহর সিজদা করতাম। আমরা কোনো মূর্তির পূজা, কোনো গাছের পূজা, কোনো আগুনের পূজা, এটা আমরার লাগে নিষিদ্ধ। আপনি যদি এখন দশমী ও নিয়তে করতে পারেন তে আপনি শিরকি গুনাহ লিপ্ত হইলেন না। না ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আরেক গুলো পিকনিক লাগি পাগল হয়ে যান গিয়া, পিকনিক না খাইলে হয় না। এটাও আমরার লাগি ভাই মানা, দয়া করি এটা ছাড়ি দেখবা, এটা খুব খারাপ জিনিস। এটা আমরার লাগি মানা, আমরার লাগি পিকনিক নাই। বুঝবাইছেন নি? পিকনিক দেখো খাবার যাওয়া হয় গিয়া ওর খালকে একটা দেখলাম সোশ্যাল মিডিয়া পিকনিকও গিয়া মায়ের করি এগু মনে মারি গেছে। আমি পাইছি খালকে নেটো এগুলি পাত্র ফালাইয়া খুব মারামারি করছো আর জাক্কা পাত্র ফালাইছ, এগু মনে বাঁচত না। দেখছি একবারে সেন্সলেস, বাঁচলো কিনা। পিকনিকও গিয়া মাই রয়েছি, তেমনি মাইর নি লালবানি খাইতরা ওলারা লালবানি খাইয়া ঠাল হইয়া মায়ের হড্ডাই দাদা হিনু গেলে লালবানি মিলে আমি শুনছি। এর কারণে দয়া করিয়া এলাকার মধ্যে যুব সমাজ বাইন আপনার আল্লাহকে বাঁচতে তা পিকনিকও যাই না, তা বালা না। এটা আমরা ইসলাম ধর্মে নিষেধ করছে। আপনি কোরআনে কইছে কুল সিরু ফিল আরদ, আপনি জমিন সফর করেন, ঘুরো, পয়সা করে রুজি করো, কিছু দেশ ঘুরো। দেশ ঘুরিলে দুনিয়া ঘুরিলে অনেক অভিজ্ঞতা বাড়ে, অনেক জ্ঞান বাড়ে। আমিও নিজে মিডল ইস্ট গিয়া কয়েকটা জিনিস আমি নিজে ফলো করিয়ে দেখলাম। আমরা দেশে কিছু কিছু জায়গায় মহিলারা পর্দা করতে সময় দ্বিধাবোধ করেন, এত বেশি অবহেলা করেন। সৌদি আরবের বাদশাহ বাধ্যতামূলক করছে, কোনো মহিলা বুরকা ছাড়া বাহির হয়ে গেলে আমাদের আরব দেশের নারীরা তাই আইনত দরইব দণ্ডনীয়। মহিলারা দেখলাম এয়ারপোর্টে চাকরি করে, বিভিন্ন হসপিটালে চাকরি করে, মহিলারা বিশেষ করিয়া সিম কার্ড বিক্রি করে, দোকানদারি করে। প্রত্যেকটা মহিলার গায়ের পরনে আমি দেখলাম বুরগা। বুরগা এমন একটা ইউনিফর্ম বিশ্ব নবী ঘোষণা দিয়া গেলা, মহিলারা এটা যদি ব্যবহার করে এর থাকি সুন্দর আর মহিলাদের রে মানায় না। এটার দ্বারা মহিলাদের পূর্ণ শরীর ঢাকা হয়ে যায়, এটার থাকি মহিলারা পূর্ণ পর্দারে করি লাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على বক্কা যাইবা না ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, আল্লাহ এমন এক খালিক, এমন এক মালিক, এমন এক স্রষ্টা, যে আল্লাহ আপনারে আমার দুনিয়ার জমিনের মধ্যে খাওয়াইতরা, যে আল্লাহ আপনারা আমার দুনিয়ার জমিনের মধ্যে চালাইতরা। আল্লাহ চাইলে বাবারে আপনারে আমার আটকাইতে সময় লাগতো নাই। আল্লাহ এমন এক জাত, এমন এক খালিক, এমন মালিক। আল্লাহ মানুষের ইজ্জত দান করতে পারেন, আল্লাহ মানুষের বেইজ্জত করতে পারেন, আল্লাহ আসমানে উঠাইতেও পারেন, নামাইতেও পারেন, গদ্দির মালিক বানাইতেও পারেন, গদ্দি তাকে নামাইতেও পারেন। বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, 1 ঘন্টা আগে ছিল সেই দেশের প্রধান নেতা, আর 1 ঘন্টার পরে দেখা যায় ভারতবর্ষে আগরতলায় আসন সাধারণ এক নাগরিক হয়ে গেলাম। আল্লাহ দেখছেন কারণ 1 ঘন্টা আগে দেশের এক প্রধানমন্ত্রী আসলা, গদ্দিত আসলা, চেয়ারের মালিক আসলা, দেশের সরকার আসলা, নেতা আসলা, 1 ঘন্টা পরে এয়ারপোর্ট আই আগরতলা। এখন আর তাই নেতা রয়েছেন নি না, আল্লাহ সিংহাসন সিনাই নিতে সময় লাগেনি না। এর লাগে আল্লাহ মানুষের বিকারিও বানাইতেও পারেন, আর দলানালা বানাইতে পারেন, বাদশাহ বানাইতে পারেন। আল্লাহ এমন এক জাত। সাদ্দাত বাচ্চারে আল্লাহ কতটুকু ইহসান করলা দেখুন ভাই। সাদ্দাতর জান কবজ করার লাগি আল্লাহ কইলা আজরাইল তুমি যাও, সাদ্দাতরে বেহেশত ঢুকতে দিও না, সে যেখান তার বানানো বেহেশত, এই বেহেশতর মধ্যে ঢুকতে দিও না, তুমি সাদ্দাতর জানটা লইয়া আইও। বলে আল্লাহ বড় দুঃখ লাগে।
সাদ্দাদে অত আশা করি বেহেস্ত বানাইছে, একবার ঢুকি যাক না। বলে তোমার আর কোনোদিন দুঃখ লাগলো নি? বলে জিও লাগলো। বলে কোন দিন? বলে আল্লাহ আপনি একদিন আমার আদেশ করছেন একটা সমুদ্র পার হইয়া যাওয়ার সময় ছোট্ট একটা বাচ্চা নিয়ে একজন মা যাইতাম, আমার অর্ডার করছেন মায়ের জানটারে কবজ করি লাইতাম। ও সময় মেয়েটার জান আমি কবজ করি লাইছি আল্লাহ। ও সময় আল্লাহ কইলা দিন দুঃখ লাগলো নি? বলে হ্যাঁ। বলে বাচ্চা যে গুইগুর খবর লইসলাইনি? বলে জি না, আমার তো দরকার নাই। আল্লাহ কইলা ও বাচ্চারে আমি সমুদ্রের পানির মৌজ দিয়া হাফাল দিয়া কিনারা লাগাইলাম, কিলা ফালিলাম আমি আল্লাহ, বাগুনি আনিয়া দুধ খাওয়াইয়া বড় করলাম। বাগুনি বাচ্চা দিছে, ও বাগুনির আল্লাহ আনাইয়া ও সাদ্দাদরে সমুদ্রের ভারত দুধ খাওয়াইয়া আল্লাহ বড় করল। বাগুনির দুধ খাইয়া বড় হওয়ার পরে তারে আমি আশ্রয় লাগাইলাম, একজন বাদশার দ্বার লাগাইলাম। তারপরে তার মনে মনে আবেগ, সে বাদশা হইতো, তারে আমি বাদশাও বানাইলাম। ও সে বাদশা হওয়ার পরে কত বড় নিমক হারামি করলো, নাফরমানি করলো। আমি আল্লাহ বেহেস্ত তৈয়ার করিয়া রাখছি, সে নিজে নিজে বেহেস্ত বানাই লাইল। ও যে বাচ্চা ফালাইয়া আসলাই ও বাচ্চা হইল গিয়া সাদ্দাদ। যেমনে আজরাইলে শুনছন শুনিয়া কইলে আল্লাহর দেরি নাই, আমি জান কবজ করি লাইয়া। বেহেস্ত ঢুকতে পারছে না। এর লাগি আল্লাহ মানুষরে অটাল সম্পদশালী বানাইয়াও দুনিয়ার তাকে আল্লাহ উঠাইলাম। খেয়রে আল্লাহ বড় গরিবী হালতে রাখে, খেয়রে আল্লাহ দন একবারে দের না, বড় গরিব ভিখারি বানাইও আল্লাহ জমিনও রাখে। এটা আল্লাহর সৌন্দর্য, আল্লাহ সব কিচ্ছু পারে। জানি না কোন কারণে, তবে বিশেষ করিয়া যার যারি তকদিরের মুআমেলা। আর কিছু আছে মানুষে বুড়া খাস বরখাস্ততি খাজের কারণে মানুষের রিজেক্ট কমি যায়, জমিন থেকে উঠি যায়, আল্লাহ তারা এইভাবে নিম্নস্তরে নিয়ে পৌঁছায়। আল্লাহ বলে না, তরে বহুত কইছি, বহুত তরে আমি আমার তরে সিগনাল দিছি, তুই ঠিক হইছত না, তে তরে আমি জমিনও একটু নরম করি লিয়া। নবীজিয়ে তান কন্যা ফাতিমারে বিবাহ দিলাইছেন আলীর লগে। হজরতে আলী বড় গরিব সাহাবি, গড় এক খাট ব্যতীত আর দ্বিতীয় কিচ্ছু নাই। খাট কইতে মানে সখী, আর কিচ্ছু নাই। কিন্তু ফাতিমা একদিন বেমার, অসুস্থ। নবীজির কাছে খবর গেছে। নবীজি জলদি করে আসিয়া কইলা, ডাক দিয়ে কইলা, ও ফাতিমা আমি তোমার আব্বা আসছি, দরজা খুলো। বলে আব্বা দরজা খুলে আপনি গড় আসক্কা, মুকাশাফাতুল কুলুব কিতাব আনছেন। গড় গিয়া দেখুন ফাতিমা বিছনার মধ্যে শোয়া অবস্থা, তার শরীরে একটা চাদর জড়াইয়া রাখা। চাদরটা ছোট্ট, শরীরটা পুরাপুরি ডাকছে না, দেখা গেছে না, ঘুরছে না। নবীজি একবার ভাওর দিকে টান দিলে, একবার মাথার দিকে, এক বাজু ঘুরলে আর এক বাজু খালি হয়ে যায়। কইলা তো ফাতিমা আর কোনো চাদর নাই নি কাপড়? বলে ওই আব্বাজান আমি চাদর ব্যতীত শরীর ডাকার মতো আর কোনো কাপড় নাই। বলো ফাতিমার জিন্দগি গেছে। কিন্তু একদিনও ফাতিমায় দুঃখ প্রকাশ করছেন না বাবার কাছে। বলে অত গরিব করো আমার এখানে বিবাহ দিলা। কিন্তু ফাতিমা তার জিন্দগির মধ্যে এত পরেশানি হালত, ফাতিমায় নামাজ ছাড়ছেন না, অত মানে পরেশানি হালত। হজরতে আলীও নামাজ ছাড়ছেন না। এত শক্ত ইমানওয়ালা আলীর সঙ্গে আল্লাহর রসুলে ইমানদার দেখিয়া, দিনদারি দেখিয়া তার মেয়ে ফাতিমার বিবাহ দিলা। শাহাবুদ্দিন কালিয়বী কিতাবের মধ্যে একটি হেকায়াত আনছেন। হজরতে আলী, ফাতিমা, হাসান, হুসাইন ইবনে হারিস 5 জন ঘরের মধ্যে বসা। 5 জন ঘরের মধ্যে বসা 3 দিন হয়ে গেল। ফাতিমার ঘরের মধ্যে চুলাত আগুন জ্বলছে না, মানে কোনো গোশত নাই, রুটি নাই, চুলা বন্ধ, উপবাস অনাহার অবস্থায় দিন কাটের। ফাতিমা সর্বশেষে ঘরের মধ্যে একটা চাদর আসলো, তহবন্দ আসলো, কাপড় একটা আসলো পরিধান করার। ওটা আলীর হাতে দিয়া কইলা, আলী ওটা তা তুমি বাজার ও বিক্রি করিয়া খাওয়ার যা পাও তুমি ঘরের মধ্যে নিয়ে আসো। 3 দিন হয়ে গেল আমার হাসান ও হুসেন 2 জন ক্ষুধার্ত। আলিয়া তহবন লইয়া বাজারও গেলাম, 6 দিরহাম বিক্রি করলাম, মনে করক্কা 6 টাকা। 6 দিরহাম বিক্রি করিয়া আসার সময় রাস্তার মধ্যে একজন ভিখারি ভাইসর। ভিখারি দেখিয়া হজরতে আলী আবার আল্লাহর রাস্তার মধ্যে 6 দিরহাম সদকা করিলাইলাম। বুধবাইত্রান অত দয়ালু, গরো আনি নাই। ঘুরিয়া আসার সময় দেখিয়া তার দয়া হয়ে গেছে। 6 দিরহাম এখন আলী নিরাশ, একা হাটিতরা। কিছুক্ষণ পরে হঠাৎ যখন আলীর সামনে একজন মানুষ একটা উটুনি নিয়ে আসছে, আসিয়া কইল, আলী উটটা খরিদ করবাইনি, কিনবাইনি? বলে আমার কাছে এমন টাকা নাই, আমার এরা কোনো সাধ্য নাই। বলে আলী রে, একটা দাম ধরিয়া তুমি উটটা কিনিলাও, বিক্রি করিয়া যা লাভ পাইবাই নিবাই, মূল সম্পদটা আমারে ঘুরাইয়া দিলেই ভাই।
বলে দাম কত? যে ব্যক্তি দিলা 100 দিরহম উটর দাম ধরিয়া দিলা। আলী বড় খুশি হইয়া উটটা লইয়া রওনা দিছন। আরেকজন ব্যক্তি এই ব্যক্তির সামনে হাজির হইয়া কইলে আলী উটটা বিক্রি করতাই নে? বলে হা। বলে দাম কত? তার সঠিক কইছন। বলে এটা আমি কিনছি 100 দিরহম দিয়া, ফাজিল পাইলে আমি বিক্রি করব, তুমি কত দিবাই? বলে আমি তোমারে আরো 60 দিরহম দিয়া দিলাইম। টোটাল 160 দিরহমে হজরতে আলী উটটা বিক্রি করলাম। বিক্রি করছেন, বেটায় উঠ লিয়া গেছে গিয়া। তাই প্রথম ব্যক্তির কাছ থেকে উঠ কিনছিলা, এই ব্যক্তির সামনে হাজিরিয়া কইলা আলী আমার মূল সম্পদ দিলাম 100 দিরহম। দিলাইলা 60 দিরহম পাইয়া মাল আসবাব অসংখ্য সামান লইয়া ঘরের মধ্যে প্রবেশ হইলা। ফাতিমাও খুশি, হাসান হুসাইন ইবনে আলী সারা খুশি। ইয়া আল্লাহ, আপনি অত মাল সামান কিলা পাইলা একটা হবন লইয়া গিয়া, এখন কাপড় বিক্রি করি অত মাল কিলা লইয়া আইলা খানো? আলিয়া কইলা আমি ঘটনা কইয়া পূর্ণ ঘটনা আলিয়া তুলিয়া ধরলাম। ফাতিমা শুনিয়া জীবনে যাচ্ছে না। ফাতিমা কইলা আমার আব্বারে না শুনাইলে মনে মানের না, অতটুক আপনারে আল্লাহ মায়া করছেন কিলা করলাম। ফাতিমা গিয়া আলিয়া গিয়া কইলা আব্বা এইভাবে পুরা ঘটনা নবী যে শুনছেন, শোনা মাত্র হজরতে আলী রে আর ফাতিমার রসুল্লাহ কইলা ও আলী, তুমি আল্লাহ রাস্তার মধ্যে বড় দিল কুশ করিয়া 6 টাকা দিরহম 6 দিরহম খরচ করছলাই। 6 দিরহম আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করছলাই। আল্লাহ আপনার উপরে অত খুশ হইছেন, রাজি হইছেন, আল্লাহ হজরতে জিব্রাইল ডে জান্নাতের একটা উট দিয়া পাঠাইলা। সুবহানাল্লাহ। জিব্রাইল আসিয়া উটটা তোমার সামনে বিক্রি করলাম, তুমি কিনিয়া নিলাই। আবার 160 দিরহম দি কিনিয়া নিছন মিকাইল ফরিস্তায়। তাই না আরবের মানুষের সুরত ধারণ করিয়া 2 নম্বর যে ব্যক্তি লইছেন আরবি মুখা দেখছো না নি? বলে জি হয়। বলে নিলা মিকাইল ফরিস্তা, তাই আরো 160 দিরহম দি কিনিয়া নিলা। আলী রে জিব্রাইলে যেন দিছন আর মিকাইলে কিনিয়া নিছন, সারা সাহায্য তোমার একমাত্র আল্লাহ করছেন। সুবহানাল্লাহ। তা সারা আল্লাহর কারবার, তোমারে আল্লাহ সাহায্য করাইছেন, এটা আল্লাহর দয়া হয়ে গেছে তোমার উপরে। তুমি আল্লাহ দয়া করছলা একজন দয়াল মানে অসহায় ব্যক্তিরে, গরো খানি নাই এর ঘরে তুমিও ব্যক্তির সাহায্য করে নিসলাই। এর জন্য ওয়ালি জানিয়া রাখিও, ও যে উট যেটা আছে উটুনি, সেই উটের উপর সোয়ার হইয়া আমার ফাতিমা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবা। আর আমার ফাতিমা জান্নাতের নারীদের সর্দার হইবা, আর জান্নাতের সব যুবকদের সর্দার হইবা আমার হাসান আর হুসাইন। আর আলী রে তুমি কিয়ামতের দিন সব আউলিয়া কেরাম মহল যারা এরার তুমি সবথেকে বড় মুআল্লিম হইবা, সর্দার হইবা। নবীজি অত সুন্দর সার্টিফিকেট দিলে আলী রে, ফাতিমা রে, হাসান আর হুসাইন রে। যার জন্য আল্লাহর বান্দেগান হমক বেশক সম্পদ আল্লাহ আপনারে আমারে দিছে। আল্লাহ রাস্তার মধ্যে যতটুক পারে খয়রাত করার জীবনে চেষ্টা করবা। মাদ্রাসার হক, মসজিদের হক, গরিব অসহায় ব্যক্তির সামনে আসলে দিল কুলিয়া অন্তর তাকিয়া চূড়াও বালা দিন জানি আল্লাহর জাত বড় খুশ হইবা, রাজি হইবা। এর লাগে দয়া করিয়া মসজিদ মাদ্রাসা কিছু সম্পদ দেওয়ার চেষ্টা করবা। ইদার সম্পদের মালিক হইলা আল্লাহ, আমি মালিক নাই বাবা। আল্লাহ দেন নাতে আপনি পাইতা নাই, যত আপনি হাত দিয়ে আশ্রকা লড়াই করক্কা পাইতা নাই, আল্লাহ দেনেওয়ালা হয়ে গেলে অটোমেটিক আই যায়। এর জন্য ভাই মুসলমান, আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, আমি দোয়া করে রাইতাম নমাজের বিষয় নিয়ে যতটুকু আমি আলোচনা করলাম, আরো অসংখ্য আলোচনা বাকি রয়েছে। ওজুর বিশেষ করিয়া কিছু মাসলা ফজিলত নিয়ে আলোচনা করলাম। বাবা সঠিকভাবে অজু করক, সুন্দর করিয়া জীবনে অজু করার চেষ্টা করেন। ঘরের মধ্যে নমাজ পড়েন, মসজিদেও পড়েন, মা বোনদের নমাজের জন্য আদেশ করকা, সন্তান আদি অকলের নমাজের আদেশ করকা। ঘরের মধ্যে নমাজ নাই, যে ফ্যামিলির মধ্যে নমাজ নাই, ই ঘরের মধ্যে শান্তি থাকে না, রিজাকের মধ্যে আল্লাহ বরকত দেয় না। এর কারণে দয়া করি আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, এই জায়গায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, ছাত্ররা পড়াশোনা করতে আলিম হওয়ার জন্য, হাফিজ হওয়ার জন্য। এই মাদ্রাসার প্রতি সারা খেয়াল খান তারাক বাইটা দিনই দরজা, এই নবীজির মাদ্রাসা দিন টিকায়া রাখতে হইলে বাবা মাদ্রাসার দরকার। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে, আলিম হাফিজ না থাকলে মসজিদের ইমাম তালাশ করি আমরা পাইতাম নাই। দিনী ইলমের প্রতি লক্ষ্য করবা, দুনিয়ার জেনারেল শিক্ষা যেটা আছে এটাও গুরুত্ব দিতাম, তবে ইসলামিক শিক্ষার প্রতি সারা একটু মেহনত করা লাগবো, না হলে ইসলাম বিদায় দিলাই আমরা বেশ সময় লাগতো না।
এর জন্য আল্লাহর বাস্তে মাদ্রাসার মধ্যে আমি একটা আবেদন রাখবো বলে 1000 টাকা 500 টাকা করিয়া যে জেলা দিবা আমি সৎকা গুলা লইমু আর দোয়া করে রাইব সবার কাছে আমি আরজ রাখিয়া 1 নম্বরে কোন ভাইয়ে দিতে পারবা বলে আমি 1000 টাকা দিব। বেশ হয়েছি না, আমি 1000 টাকা কইলাম, নগদ দিলাইলে তো পারবা বালা, যদি নগদ পারেন না বাকি হিসাবে বাদে দিবা, ধরাইয়া রাখবা। আস্তে আস্তে একবারে কাম নাই, 2বারে 500 করিয়া দেওয়ার চেষ্টা করবা। 1000 টাকা দেখি আমি আরজ করলাম কার কাছে পাইমু সর্বপ্রথমে, কোন ভাইয়ে দিতে পারবা, কোন সাহেবে দিতে পারবা 1000 টাকা। মাশাআল্লাহ। আপনার নাম? সালিকুর রহমান। 2 নম্বরে আপনার নাম? আব্দুল সুবান। আল্লাহ সালিকুর রহমান সাহেব 1000 টাকা মাদ্রাসার গড়ানো সাহায্য করছেন। আব্দুল সুবান ভাই 1000 টাকা আল্লাহ দুইজনের পক্ষ থাকি সৎকারে আপনি কবুল ফরমাও। তানতানোর মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানোর মধ্যে কাণ্ডে মাফ দেও আল্লাহ। আমি এক না দানে বিক মাঙ্গিয়া আল্লাহ ইতা মানছে জ্বালা দিনের খেদমত সাহায্য করডা আল্লাহ। আল্লাহ এরারে আপনি দাওয়াত করিয়া নি আল্লাহ আপনার বাড়ি খানটা দেখাও। ও বাবা, মক্কা মদিনা গেলে দেখবা কত সুন্দর আল্লাহর গড়ি গান, আর মদিনায় গেলে দেখবা বাবা নবীজির রওজা দেখার পরে মন শান্তি হয়ে যায়। আল্লাহ ইতা মানুষের মক্কা মদিনা না দেখাই আপনি মৌত কান্তা করিও না আল্লাহ। ইতা মানুষের ধন দৌলতর মধ্যে আরো বরকত দেও আমিন। 3 নম্বরে 1000 টাকা। আপনার নাম? আব্দুল শহীদ সাহেব দিবা আল্লাহ 1000 টাকা আল্লাহ মুরব্বী সাহেবের পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও। খাস করে তার মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গানক লরে মাফ করিয়া দেও আল্লাহ। মুরব্বী সাহেবের হায়াতর মধ্যে বরকত দেও আল্লাহ। সারারে দাওয়াত করি আপনার বাড়ির মেহমান বানাও। 4 নম্বরে দেখি 1000 টাকা খেয়ে দিতে পারবা। 4 নম্বরে 1000 টাকা খেয়ে দিতে পারবা, কোন ভাইয়ে দিতে পারবা?